মোস্তাফিজুর রহমান বাবুল, আপনি তো ছিলেন পার্লামেন্টে, শুনছেন আপনি যে বিষয়গুলো, সংবিধান সংস্কার নয় সংশোধন বলা হচ্ছে, সংশোধনের কথা, যেই কথাটা বিরোধী দলের পক্ষ থেকেও বলা হচ্ছে এই বিষয়গুলো আগে ছিল না, এবং তিনি বেশ কোট করে যে কথাগুলো বললেন, এবং ঐকমত্য কমিশনের সেই পুরো বৈঠকটা বাংলাদেশ টেলিভিশনে লাইভও হয়েছে পুরোটা সময়, এবং মানুষ শুনেছে, সবাই দেখেছে। এই বিষয়টাতে আসলে বলবেন সরকার আসলে কি চাচ্ছে, সরকার দল? আমার মনে হয় আমরা সবাই সংবিধানের সংশোধনী চাই, এবং বিএনপি কিন্তু একবারও বলে নাই যে আমরা জুলাই সনদের বিপক্ষে, জুলাই সনদের বাস্তবায়ন আমরা চাই না, জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না। জুলাই সনদের মধ্যে কিন্তু আপনার একটা অংশ আছে যে অংশে সকল দল একমত হয়েছে, আবার জুলাই সনদের মধ্যে একটা অংশ আছে যে অংশে সকল দল একমত হয় নাই, আপনার ভিন্ন মত পোষণ করেছে, সেটাও জুলাই সনদে কিন্তু আপনার লিপিবদ্ধ আছে। জুলাই সনদের একটা অংশ আছে যে যে অংশটা আপনার সংবিধানের সাথে সম্পর্কিত, তার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। আবার জুলাই সনদের অনেক অংশ আছে যে অংশগুলোর সাথে সংবিধান সম্পর্কিত না, তার জন্য আপনার নির্বাহী আদেশ কি প্রশাসনিক আদেশ দিয়ে আপনার সেগুলো বাস্তবায়ন করা যায়, এবং ইতিমধ্যে অনেক কিছু বাস্তবায়িত হয়েছে। যেই অংশগুলোতে আমরা বিএনপি আমরা একমত পোষণ করেছি, আমরা সেই অংশগুলোতে কিন্তু আপনার আমাদের কোনো দ্বিমত নাই, আমরা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তো এখন যেই ইস্যুগুলোতে আমরা একমত হই নাই, যে ইস্যুগুলোতে আমাদের ভিন্ন মত আছে, সেই ইস্যুগুলোতে কিন্তু আপনার জুলাই সনদেই বলা আছে যে ইস্যুগুলোতে সকল রাজনৈতিক দল তারা একমত হতে পারলো না, তারা নির্বাচনের আগে যার যার নির্বাচনী ইশতেহারে সেই ইস্যুটা উল্লেখ করবে, এবং তাদের জনগণের ম্যান্ডেট পাওয়া সাপেক্ষে আপনার সেই ইস্যুর একটা নিষ্পত্তি তারা করবে আর কি। জুলাই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে, গণভোটে 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে, এটা যেমন ঠিক। আবার আপনার এই 12ই ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই সংসদ নির্বাচনে বিএনপি আপনার 51% ভোট নিয়ে প্রায় 2/3 মেজরিটি নিয়ে আপনার সংসদে তারা আপনার শপথ নিয়েছে এবং তারা সরকার গঠন করেছে। কাজে আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনী ম্যানিফেস্টোটা বাস্তবায়ন করা, এবং একই সাথে আপনার জুলাই সনদের যেই অংশে আমরা দ্বিমত পোষণ করি নাই, যে অংশে আমরা অন্যান্য সকল রাজনৈতিক দলের সাথে আমরা একমত পোষণ করেছি, সেই অংশগুলোকে বাস্তবায়ন করা। যে অংশের বাস্তবায়নের জন্য আমাদের সংবিধান পরিবর্তন করা দরকার, সংশোধন করা দরকার, তার জন্যে আমরা আজকে প্রস্তাব দিয়েছিলাম যে সংবিধান সংশোধন করার জন্যে আমরা এই সংসদে বসে সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্ররা আমরা সবাই মিলে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা গঠন করতে পারি, এবং সেই কমিটি আমরা সংসদের ভেতরে বসে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক আমরা করব, এবং এই কমিটি প্রয়োজনে সংসদের বাইরে আমাদের বিশিষ্ট নাগরিকদের সাথে, যারা সংবিধান বিশেষজ্ঞ, তাদের সাথে আপনার আলাপ আলোচনা করবে, তাদের পরামর্শ তারা শুনবে, শুনে ফাইনালি আপনার সংসদে বসে আপনার আপনার সংবিধানের যে আপনার মানে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় আপনার সংশোধনীগুলো এটা আপনার বাস্তবায়ন করবে আর কি। কাজে এই নিয়ে আপনার জুলাই সনদের যে আপনার সনদ নিয়ে কিংবা আপনার সংবিধানের সংশোধনী নিয়ে আমাদের সংবিধানকে আপনার গণতান্ত্রিক করা, সংবিধানের অগণতান্ত্রিক ধারাকে বিলোপ করা, সংবিধানে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি করা, বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা, আরও শক্তিশালী করা, এই নিয়ে কিন্তু বিএনপির মধ্যে কোনো দ্বিমত নাই। আমরা বিএনপি আন্তরিকভাবে চাই বলেই তো আমরা আপনার জুলাই আগস্টে এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের আরও অনেক আগেই তো আমরা 31 দফা কর্মসূচির মধ্যে আমরা এই কথাগুলো আমরা তো হাজির করেছি জাতির সামনে, চাই বলেই তো আমরা জুলাই সনদে আমরা অনেক কিছুতেই তো আমরা একমত হয়ে আমরা সাইন করেছি। কিন্তু যেসব প্রশ্নে আমি একমত হই নাই, ওইসব প্রশ্নে তো আমাকে দিয়ে জোর করে তো আপনার ওইসব প্রশ্নে তো আপনি তো কাজ করাতে পারবেন না। আমি তো ওইসব প্রশ্নে তো আমার সম্মতি তো আমি দিব না, বরং যেসব প্রশ্নে আমি একমত হই নাই, আমি সেই সব প্রশ্ন আমার নির্বাচনী ইশতেহারে আমি সন্নিবেশিত করেছি, এবং সেই ইশতেহারের পক্ষে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে যেমন চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতা তিনিও বেরিয়ে বলছেন ওই যে প্রশ্নটা, যে সালাউদ্দিন আহমেদ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কেন এটার মধ্যে ইনভলভ বলেন এবং তিনি কেন কথা বললেন, এটার উত্তর। আচ্ছা, এইটাকে আপনাকে একটা বিবেচনা নিতে হবে এইভাবে
আপনার জুলাই সনদ প্রণয়ন করবার জন্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছিল, তারা যে আপনার মাসের পর মাস ধরে যে আপনার আলাপ আলোচনা তর্ক বিতর্ক তারা করেছে, সেই তর্ক বিতর্ক আলাপ আলোচনা কিন্তু আপনার আমাদের বিএনপির আপনার স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। ফলে আপনার এই জায়গাটাতে আপনার জুলাই সনদ নিয়ে কথা বলা, আপনার গণভোট নিয়ে কথা বলা, সংবিধানের আপনার পরিবর্তন সংশোধন নিয়ে কথা বলার জন্য কিন্তু উনি কিন্তু আমাদের দলের কিন্তু উপযুক্ত লোক। সে কারণেই উনি আপনার এর আগেও বলেছেন, সংসদে এর আগেও কথা বলেছেন। আজকেও আপনার বিরোধী দলের নেতা যখন উনি যখন ওনার বক্তব্য রাখছেন, ওনার প্রস্তাব রাখছেন, সেই এবং আপনার ডেপুটি স্পিকার যিনি আজকে সংসদ অধিবেশন পরিচালনা করেছেন, উনি যখন ওনারটা সিদ্ধান্ত দিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যে উনি বিরোধী দলের নেতা যে প্রস্তাবটা যে নোটিশটা উনি আপনার সংসদের সামনে হাজির করেছেন, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আগামী 3 দিনের মধ্যে আপনার আলোচনা অনুষ্ঠিত হবে। এই প্রস্তাবটা আপনার ডেপুটি স্পিকার উনি ওনার চেয়ার থেকে দেওয়ার পরে জনাব সালাউদ্দিন আহমেদ উনি এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু উনি তো আপনার এই জাতীয় ঐক্যমত্য কমিশনে উনি তো বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। উনি ওনার জায়গায় বসে আপনার বিরোধী দলের নেতার যে উত্থাপিত যে নোটিশ, সেই নোটিশটাকে আপনার একটু সংশোধন করবার জন্যে উনি আপনার দাঁড়িয়েছিলেন আপনার কথা বলার জন্য। তো আপনার আমাদের উচিত ছিল যে উনি আসলে কি বলতে চান, উনি দাঁড়িয়ে কি বলতে চান। যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবো, যদি গ্রহণযোগ্য না হয় গ্রহণ করবো না। কিন্তু ফাইনালি আপনার ডেপুটি স্পিকার ওনাকে সেই সুযোগটা দেন নাই। না দেওয়ার কারণে যেটা হয়েছে আপনার আগামী 3 দিনের মধ্যে আমাদের বিরোধী দলের নেতা উনি যে নোটিশটা এনেছেন ওনার অধিকার বলে, সেই নোটিশ নিয়ে সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে এবং তারপরে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হবে। জি, ধন্যবাদ আপনাকে।